এই যে আধুনিক যুদ্ধর যে নানান রূপ আমরা দেখছি, একসময় ধারণা করা হচ্ছিল যে ট্যাঙ্ক হয়তো আর প্রয়োজন হবে না, কিন্তু ইউক্রেন যুদ্ধে আবারও আমরা ট্যাঙ্ক দেখলাম, এবং রাশিয়া যে ট্যাঙ্ক আরও নতুন নতুন ট্যাঙ্ক তৈরিতে তারা ব্যয় করেছে তার একটা ফলাফল হয়তো পেয়েছে, আবার ট্যাঙ্ক বিধ্বংসী আরও নতুন নতুন অস্ত্র আমরা দেখছি। এই যে প্রতিনিয়ত পরিবর্তনশীল যুদ্ধ কৌশল, তার সাথে মানিয়ে নিতে বাংলাদেশের সেনাবাহিনী কি করছে? ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন, যুদ্ধের চারটি কৌশল, চরিত্র চেঞ্জ হচ্ছে, কৌশল চেঞ্জ হচ্ছে, প্রযুক্তিক পরিবর্তন হচ্ছে, যুদ্ধের প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে, নিত্য নতুন প্রযুক্তি যুদ্ধের মধ্যে আসছে। আমরা একসময় দেখেছি ট্রেঞ্চ ওয়ারফেয়ার একসময় ছিল, সেখান থেকে চেঞ্জ হতে হতে এখন ড্রোন ওয়ারফেয়ার এসছি আমরা। অনেকেই বলছেন যে ড্রোনের যুদ্ধ সামনের, ইট ইজ দি ওয়ারফেয়ার অফ দি ফিউচার। তো এটার সাথে আমরা অলরেডি আমার সহকর্মী বলে ফেলেছেন, আমরা বাংলাদেশ সেনাবাহিনীও একইভাবে আমাদেরকে পরিবর্তন করছি, খাপ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ সেনাবাহিনী তিনটা দিককে মূলত সামনে রেখে এই আধুনিকতার সেনাবাহিনী যে আধুনিকায়ন সেটাকে পরিচালনা করছে। একটা হচ্ছে আমাদের মানব সম্পদ উন্নয়ন, যেহেতু আমাদের যে ম্যান পাওয়ার আছে তাদেরকে প্রশিক্ষিত করা, নতুন প্রযুক্তির সাথে তাদেরকে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাটাকে বেশি করে তৈরি করা, এটা আমরা সবসময় করছি, তাদের পেশাগত উৎকর্ষের অংশ হিসাবে এটা করা হচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আস্তে আস্তে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ কৌশলে ডক্ট্রিনাল চেঞ্জ, এই জিনিসটা আমরা নিয়ে আসছি। কেমন সেটা? ডক্ট্রিনাল চেঞ্জ হচ্ছে, যেমন এক সময় আমাদের যুদ্ধে ড্রোনের ব্যবহার ছিল না, আমরা এখন আমাদের যে কোনো প্রশিক্ষণে, যে কোনো ট্রেনিং কোর্স বা বিভিন্ন জায়গায় বলেন, সেগুলোতে আমরা ড্রোনের যে ব্যবহার, ইউক্যাব বা আনম্যান্ড এরিয়াল সিস্টেমের যে ব্যবহার, সেগুলোকে আমরা ক্রমশই একেবারে রেগুলার একটা পর্যায়ে নিয়ে এসেছি। এগুলো আমাদের ট্রেনিংয়ের নিত্য নৈমিত্তিক ট্রেনিংয়ের একটা অংশ হিসাবে আমরা নিয়ে এসেছি। আর তৃতীয় যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে ইকুইপমেন্টের পরিবর্তন। তো আমি সবগুলোর উদাহরণ দিয়ে আপনাকে বলবো। আমরা ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীতে ইউএভি রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে, যারা কিনা এই আনম্যান্ড এরিয়াল ভেহিকেল দিয়ে বিভিন্ন ধরনের যুদ্ধ পরিচালনা করবে ভবিষ্যতে। আমরা ইতিমধ্যেই ড্রোন, তুরস্ক থেকে আমরা বায়রাক্তিয়ার বলে একটা কোম্পানি আছে, খুবই সারা দুনিয়ায় বিখ্যাত একটি কোম্পানি যারা ড্রোন ম্যানুফ্যাকচারার, তাদের কাছ থেকে আমরা ইতিমধ্যেই ড্রোন আমরা সংগ্রহ করেছি, সেটা বাংলাদেশ সেনাবাহিনীতে ইতিমধ্যেই সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। তো এরকম প্রযুক্তিক পরিবর্তন এবং বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের সেনাবাহিনীতে আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। এগুলো একসময় অনেক দূরের ব্যাপার ছিল, এগুলো এখন আর দূরের ব্যাপার না। আমাদের যে কোনো এক্সারসাইজ বলেন বা ট্রেনিং বলেন বা যে কোনো কিছু বলেন, এগুলোকে নিয়মিত ব্যবহার করা হচ্ছে, এবং এগুলো কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের মতো জায়গায় ভবিষ্যতে কিভাবে ব্যবহার করা যেতে পারে, সেগুলোর উপর নিত্য নতুন কাজ করা হচ্ছে, এবং সেগুলোকে আমাদের রণকৌশলের অংশ হিসাবে আমরা এগুলোকে বিভিন্ন আমাদের স্কুল অফ ট্রেনিং যেগুলো আছে সেগুলোতে আমরা পড়াচ্ছি। আমাদের যারা নিত্য নতুন প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে আমরা করছি। কিন্তু সমরাস্ত্রের ব্যাপারে তো এখনও বাংলাদেশ মূলত আমদানি নির্ভর, কিন্তু ভারত বলুন, পাকিস্তান বলুন বা চীন তো বিরাট হারেই রপ্তানি করে। এই রপ্তানির দিকে যাওয়া বা অন্তত নিজেদের সমরাস্ত্র নিজেরা তৈরি করা, আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, কিন্তু সেখানেও আসলে কতদূর এগোতে পেরেছে এবং ভবিষ্যতে আসলে সমরাস্ত্র তৈরির পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি অনেক দূর এগিয়ে এসেছে। সামনে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আমরা বিভিন্ন ধরনের মডেলের যে অ্যামিউনিশন আছে, যেগুলো গোলা বারুদ যেগুলো আছে, এগুলোতে আমরা স্বয়ংসম্পূর্ণতা অচিরেই অর্জন করব বলে আশা করছি। আমরা বিভিন্ন ক্যালিবারের অ্যামুনিশন, আর্টিলারি অ্যামুনিশন ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করি। ভবিষ্যতেও আমরা এটাকে আরও ডাইভার্সিফাই করার, আরও বহুমুখী করার পরিকল্পনা আমাদের সেনাবাহিনীর রয়েছে। আমরা বিভিন্ন লাইসেন্স প্রোডাকশনে যাচ্ছি, বিভিন্ন ধরনের অস্ত্রের। আমরা অ্যাসল্ট রাইফেল তৈরি করছি। আমরা অ্যাসল্ট রাইফেল যেটা আমাদের নর্মাল যে স্বাভাবিক যে অ্যাসল্ট রাইফেল আমাদের প্রত্যেকটা সৈনিকের যেগুলো ইস্যু থাকে, যেটা কালাশনিকভই তৈরি হচ্ছে এখানে। কালাশনিকভ, বিভিন্ন ধরনের অস্ত্র আছে, শুধু কালাশনিকভ না, এখানে লাইট মেশিন গান, হেভি মেশিন গান এগুলো তৈরি করা হচ্ছে। এগুলোর অ্যামুনিশন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে, এবং ভবিষ্যৎ মর্টারের অ্যামুনিশন, আর্টিলারি অ্যামুনিশন এগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো জাস্ট কিছুদিন আগেও এগুলো আমরা বাইরে থেকে আমদানি করতাম। তো আস্তে আস্তে আমরা স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছি, স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছি, এবং এটার একটা রূপকল্প আছে, একটা সময়কে ধরে আগানো হচ্ছে, কৌশলগত একটা পরিকল্পনা আছে।
পরিকল্পনার অংশ হিসেবে আস্তে আস্তে এগুলোর আধুনিকায়ন করা হচ্ছে এবং এই আধুনিকায়নের যে প্রচেষ্টা আছে বাংলাদেশ সেনাবাহিনী এটা অব্যাহত থাকবে। ভবিষ্যতে একসময় আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো বলে আশা করি। এর পাশাপাশি প্রত্যেকটি বাহিনীরই 3 বাহিনী সহ এর বাইরে পুলিশের তরফ থেকে বা বিজিবি থেকেও শান্তিরক্ষা মিশনগুলোতে সবসময় যাওয়া হয় এবং সেখানে সুনামের সাথে বাংলাদেশ কাজ করছে দীর্ঘদিন ধরে। শান্তিরক্ষা মিশনগুলো নিয়ে আসলে পরিকল্পনা কি? শান্তিরক্ষা মিশন এটা আমাদের পরিকল্পনা হচ্ছে যতদিন শান্তিরক্ষা মিশন চলবে বাংলাদেশ সবসময় বিশ্ব শান্তির রক্ষার একজন অত্যন্ত আমাদের একটা গৌরবোজ্জ্বল অবদান রয়েছে এবং আমরা এই অবদানকে চালিয়ে নিতে চাই। এটা হচ্ছে আমাদের মূল কথা। এখন শান্তিরক্ষা মিশনটা যাতে সারা বিশ্ব পরিস্থিতির উপর নির্ভর করে, এটা শুধু আমাদের উপরে নির্ভর করে না। আমরা এক ধরনের প্রস্তুতি সবসময় রেখে দিয়েছি এবং আমরা প্রোঅ্যাক্টিভনেস যেটা আছে স্বাধীন আমাদের বিশ্ব শান্তি মিশনে আমাদের ডেপ্লয়মেন্ট বা মোতায়েনের কথা যদি বলেন, এটাকে আমরা আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের কিছু রেডি অবস্থায় আমরা আমাদের কিছু ইউনিট এবং বিভিন্ন স্থাপনা আছে যেগুলো সবসময় একটা স্টেট অফ রেডিনেসে থাকে, যাতে জাতিসংঘ আমাদের কাছে চাওয়া মাত্রই আমরা তাদেরকে এই জিনিসগুলো আমরা দিতে পারি। এই ধরনের ইউনিট বা যে লোকবল যেটা আছে সেটা আমরা যে কোনো সময় মোতায়েন করতে পারি। এটা আমাদের একটা সক্ষমতা, একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। এটা আমাদের এক ধরনের অন্যদের চেয়ে অনেক বেশি আমাদেরকে একটা সুবিধা দিয়েছে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে শান্তিরক্ষা মিশনের জন্য যে প্রশিক্ষণ দরকার, প্রত্যেকটা জিনিসের জন্য তো আলাদা আলাদা প্রশিক্ষণ আছে। এই প্রশিক্ষণটা আমাদের এখানে একটা কাঠামোগত একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, একটা কাঠামো দাঁড়িয়ে গেছে, যার মাধ্যমে আমরা এই প্রশিক্ষণগুলো সবসময় গ্রহণ করে থাকি। যে কারণে আমাদের শান্তিরক্ষা মিশনে আমাদের গ্রহণযোগ্যতাটা অনেকের চেয়ে বেশি। তো পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি যতদিন পর্যন্ত শান্তিরক্ষা মিশন চলবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় শান্তি রক্ষা মিশনে অবদান রাখার জন্য প্রস্তুত, মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত এবং এটা আমরা আগাম প্রস্তুতি নিয়ে রেখেছি। আর শান্তিরক্ষা মিশনের নেতৃত্বের পর্যায়ে আসলে আমাদের অফিসাররা কতটুকু যেতে পারছে? আমাদের অনেক অফিসারই নেতৃত্ব গিয়েছেন। যেমন সাইপ্রাসে যে মিশন ছিল সেটাতে আমাদের একজন ফোর্স কমান্ডার ছিলেন। আমাদের সাউথ সুদানে আনমিস বলে একটা মিশন আছে, এখানে আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের একজন অ্যাক্টিং ফোর্স কমান্ডার ছিলেন, ডেপুটি ফোর্স কমান্ডার ছিলেন। আমি নিজেই একটি বহুজাতিক একটি বাহিনীর কমান্ডার হিসাবে কর্নেল পদবিতে চাকরি করে এসেছি। তো আমাদের বিভিন্ন জায়গায় সেক্টর কমান্ডার যারা আছেন বাংলাদেশ থেকে অনেক অফিসার গিয়েছেন যারা অত্যন্ত সুনাম এবং যোগ্যতার সাথে কাজ করে এসেছেন।